আসসালামু আলাইকুম। এবারে বিপিএল নিয়ে আপডেট দিতে গিয়ে আপনাদের প্রথমে আমি জানাবো অনেকগুলো বিদেশি কিন্তু অলরেডি বাংলাদেশে চলে আসছে। ভাই রে ভাই, ঢাকা, রংপুর এবং নোয়াখালী যেভাবে প্লেয়ার নিয়ে আসছে ফার্স্ট টিমে, প্রথমে যেভাবে প্লেয়ার সাজাচ্ছে, টিমটাকে যেভাবে গড়ছে, তাতে করে বলা যায় যে প্রথম একাদশটায় প্রথমে যে মাঠে নামবে সেই একাদশটাই মনে হয় একদম পারফেক্ট একটা একাদশ নিয়ে মাঠে নামবে এবং প্রথম থেকে 4 বিদেশি নিয়ে মাঠে নামবে সেরকম প্ল্যান করে কিন্তু মোটামুটি সিলেট যদি বলেন আপনি, ঢাকা যদি বলেন আপনি, নোয়াখালী যদি বলেন আপনি, এবং আদার যতগুলো টিম আছে শুধু চট্টগ্রাম বাদ দিয়ে, এরা বাদে সবগুলো টিমই মোটামুটি বিদেশি কিন্তু কালেকশন খুব ভালো কন্ডিশনে আছে এখন পর্যন্ত। আপনার কাছে কিছু আপডেট যদি দেয়, রংপুরের অলরেডি কিন্তু খুশদিল শাহ চলে আসছে বাংলাদেশে, অলরেডি কিন্তু সে কিন্তু প্র্যাকটিস শুরু করে দিয়েছে, যেটা খুবই ইম্পর্টেন্ট রংপুরের জন্য। রংপুরের বিদেশিগুলো আসতে একটু টাইম নিচ্ছে, তবে বিপিএল এর আগে মোটামুটি সবাইকে পেয়ে যাবে। খুশদিল এসে কিন্তু খুব খুশি এবং আশা প্রকাশ করেছে। সবচেয়ে বড় কথা, প্রফেশনাল যে রংপুর, তার প্রমাণ কিন্তু আজকে 50% কিন্তু অলরেডি 50%, আমি আবার বলছি 50% কিন্তু অলরেডি কিন্তু তারা বোনাস সহ কিন্তু তারা প্লেয়ারদের যে টাকা সেটা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে, যেটা কিন্তু ঢাকাও কিন্তু 25% দিয়েছে এবং রাজশাহী কিন্তু 25% দিয়েছে। সেখানে একটু বেশি অ্যাডভান্স যেটা বলা চলে রংপুর রাইডার্স এর ক্ষেত্রে, সেটা কিন্তু তারা 50% পে করেছে। খুশদিল কিন্তু বর্তমানে বাংলাদেশে এবং ঢাকা ক্যাপিটালে যদি দেখেন আপনি, ইমাদ ওয়াসিম কিন্তু অলরেডি বাংলাদেশে কাল চলে আসছে খেলার জন্য, প্র্যাকটিস কিন্তু অলরেডি শুরু করছে ইমাদ ওয়াসিম। ঢাকার যে বিদেশিগুলো তার ভিতরে ইমাদ ওয়াসিম সহ 3টা বিদেশি অলরেডি ঢাকার সাথে যোগ দিয়েছে। হেলসের নিউজটা পাবেন হয়তো বা আজকের দিনটা চলে গেলে, IL-T20 যেহেতু হচ্ছে, হেলসের নিউজ পাবেন, গুরবাজের আপডেটটাও আমি দেওয়ার চেষ্টা করবো। জাস্ট একটা দিন বা আজকের দিনটা একটু অপেক্ষা করতে হবে আপনাদের। অলরেডি ইমাদ ওয়াসিম কিন্তু ঢাকার সাথে যোগ দিয়েছে। নোয়াখালীর জন্য চমক যদি আমি বলি, সেটা হচ্ছে হায়দার আলী কিন্তু অলরেডি বাংলাদেশে, অলরেডি কিন্তু সে নেট সেশন শুরু করে দিয়েছে, প্র্যাকটিস অলরেডি শুরু করে দিয়েছে। হায়দার আলী কিন্তু বাংলাদেশে নোয়াখালী চলে আসে। অপর পক্ষে যদি আপনি দেখেন, মোহাম্মদ নাবিদ ছেলে, মোহাম্মদ নাবিদ ছেলে কিন্তু ইসাকিলও কিন্তু বর্তমানে কিন্তু বাংলাদেশে অবস্থান করছে। যদিও আমার এই মোহাম্মদ নবীর ছেলেকে নিয়ে বা ইসাকিলকে নিয়ে যে যতটুকু আমার একটা ধারণা, সেটা হচ্ছে যে যদিও তাকে হয়তো বা ওরকম প্রাইস বা টাকা বা ওরকম কিছু না, মোহাম্মদ নাবির একটা গুণ আছে যেটা ইমরুল কায়েসের থেকে আমার শোনা। ইমরুল কায়েস সাহেব কিন্তু একটাবার ইন্টারভিউ দিয়েছিল যে আফগানিস্তানের ক্রিকেটাররা এরকম, তার দেশের প্রতি, তার দেশের ক্রিকেটারের প্রতি এতটাই ভালোবাসা তাদের। আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন আফগানিস্তানের যে ভাই আমার তো টিমে আমার এখন মিডল অর্ডারে একটা ব্যাটসম্যান লাগবে, বলার একটা লাগবে, তারা কিন্তু সাথে সাথে সে কিন্তু উত্তর দেবে আফগানিস্তানের যে প্লেয়ার গুলো যে অমুক অমুক ডিভিশনে ভালো খেলে, আফগানিস্তানের অমুক বলারটা নিতে পারেন আপনারা। অবশ্যই নিজের দেশের প্রতি, দেশের প্লেয়ারের প্রতি যে টানটা, সেটা কিন্তু আগে থেকে মোহাম্মদ নবী এবং আফগানিস্তানের প্লেয়ারদের ভিতর ছিল। আমার মন যেটা বলে যে তারই পরিপ্রেক্ষিতে কিন্তু নাবিদ ছেলেকে আনা এবং যত সম্ভব এরকম ভাবে কন্ট্যাক্ট দেন। প্রাইসটা মানে ব্যাপার না, কোনো ব্যাপার না, জাস্ট এক্সপিরিয়েন্স হোক বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এক্সপিরিয়েন্স হোক, ইন্টি হোক তার, এরকম উপর ভিত্তি করে আমার যতটুকু সম্ভব মোহাম্মদ নাবি ছেলেকে নিয়েছে। খেলোয়াড় হিসেবে যদি আপনি দেখেন, বাপ ছেলে পরে রাখলাম আমি, খেলোয়াড় হিসেবে যদি দেখেন যে খুব হাই কোয়ালিটির মানে পারফরমেন্স বা হাই কোয়ালিটির লিগ খেলছে এরকম না, তবে তার হাতে কিন্তু পাওয়ার হিটিং আছে। একবারে যে ফেলে দেওয়া বা খুব বাজে ব্যাটসম্যান এরকম না, চলার মতো বা খেলার মতো কোয়ালিটি সম্পূর্ণ। T20-তে মোটামুটি চলে, কিন্তু ভালো ব্যাটসম্যান মূলত ভালো ব্যাটসম্যান উপরের দিকে ব্যাট করে থাকে। মোটামুটি কোয়ালিটি, ঘরোয়া লিগে যতটুকু পারফরমেন্স দেখলাম তার ভিত্তিতে যতটুকু বলা চলে যে স্ট্রাইক রেটটা মোটামুটি আছে 130-এর ওপর চলে। তো সর্বোপরি ঢাকা, নোয়াখালী এবং রংপুর কিন্তু একদম প্রফেশনালি সুন্দরভাবে গুছিয়ে টিম সাজানোর চেষ্টা করছে এখন থেকে, শুরুর থেকে। দুঃখের বিষয় হচ্ছে যে বিপিএল যারা আয়োজক, বিসিবি, এই হোনমারানিফুদের এখন পর্যন্ত কোনো সাইনবোর্ড নাই, কোনো স্পন্সর নাই যে টিম যে কয়দিন, 2 দিন 1 দিন পরে খেলা সেই মাঠটাতে সাজাবে। আউটফিল্ডের কন্ডিশন খুবই বাজে, জানি না কিভাবে এত তাড়াতাড়ি তারা সলিউশন করবে, আল্লাহ পাক ভালো জানে। তবে খুব দ্রুত ভালোভাবে যেন বিপিএলটা আয়োজিত হয় বা বিপিএলটা যেন সুন্দরভাবে আয়োজন করা হয়, এই সুস্থতা কামনা করছি। বেস্ট অফ লাক। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন এবং ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সালামু আলাইকুম।